ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় থেকে বলছি। এমন একজন মহাপুরুষের কথা যিনি প্রায় 4000 বছর ধরে বেঁচে আছেন। কে তিনি, কোথায় তার বাস, আর কি সেই রহস্য যা তাকে দিয়েছে এই অমরত্ব? এত লম্বা হায়াত পাওয়ার পেছনে বাস্তব ঘটনাটি বা কি? আসুন আজ আমরা সেই মহাপুরুষ হযরত খিজর আলাইহিসসালাম এবং ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনের সেই অবিশ্বাস্য সফরের গল্প শুনি। অনেকদিন আগের কথা। তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে, যেখানে ছিল জনমানবহীন নির্জনতা। প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশ পালনে নিজেকে প্রস্তুত করছিলেন। জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে, কাদামাটির প্রান্তরে। পবিত্র কুরআনুল কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে, যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। এই নির্বিত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসেবে। মানুষ তাকে চিনত না, তার কোনো সেনাবাহিনী ছিল না, ধন সম্পদ প্রতিপত্তি কিছুই ছিল না তার। কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি। তিনি প্রায়শই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন। এভাবেই তিনি একদিন ধ্যান করছিলেন। আকাশ থেকে হঠাৎ একজন ফেরেশতা নেমে আসলো। এসে তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা খিজির, আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নিদর্শনা নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন, যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হন। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি নিশ্চুপ ছিলেন। আল্লাহর এই হুকুম তার হৃদয়ে যেন এক স্নিগ্ধতার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি জানতেন এই সফর শুধু আল্লাহর কাছে চাওয়া নয়, এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব। আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। কিন্তু হে আমার রব, আমি তো অবুঝ, নিজের প্রতি সর্বদাই জুলুম করে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি। হে আমার প্রতিপালক, আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন। এভাবেই তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সমুদ্রে তার জায়নামাজটি বিছিয়ে দিলেন এবং তার উপরে তিনি উঠে দাঁড়ালেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, হে মাবুদ, আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশাহ কোথায় অবস্থান করছে। দয়া করে আপনি আমাকে সেদিকে চালিত করুন। এটি বলার সাথে সাথে সেই জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করলো। তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণ অঞ্চলে এবং বাদশাহ অবস্থান করছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে। আল্লাহর কি কুদরত! জায়নামাজটি পানিতে ডুবছিল না, পানিতে বিচ্ছিল না, তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে। তার চোখে পানি, মুখে তাসবিহ, মনে কৌতূহল। আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো? এসব ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন সমুদ্রের ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্রের উত্তাল ঢেউ, আকাশে বর্জ্যের গর্জন এবং মেঘের আনাগোনা চলছে। এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন, কিন্তু তার মনে ছিল ইমানি শক্তি। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করলেন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, আমি আপনার পথে যাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ নেই। আমার শুধু একটাই স্বার্থ হচ্ছে আপনাকে খুশি করা। আপনি যদি চান ডুবিয়ে মারতে পারেন, আপনি যদি চান এক নিমেষেই আমাকে ধ্বংস করে ফেলতে পারেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার সহায় হন। এই বলে দোয়া করার সাথে সাথে সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল। সাথে সাথেই বজ্রের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের মেঘগুলো সরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন। আল্লাহর কি কুদরত! এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগলো না। বিশাল এই সমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন। এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল, যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর। সেখানে বসবাস করত হিংস্র পশুসমূহ। কোনো মানুষ দেখলে অচিরেই তারা যেন ঝাঁপিয়ে পড়বে। সেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন। কিন্তু যেই না সেই আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন, সাথে সাথেই সম্পূর্ণ জঙ্গল পশু পাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল। সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারি দিয়ে দাঁড়িয়ে গেল। প্রকৃতি যেন তাকে চিনে ফেলল। এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে। এরপর এলো দুর্গম পাহাড়, খাড়া পাথরের শীতল বাতাসে মোড়ানো সেই পাহাড়। তিনি অবিরাম উঠতে লাগলেন। কোনো ক্লান্তি স্পর্শ করল না তাকে। আল্লাহ তার শরীরে যেন শক্তি দিয়ে ভরে দিয়েছিলেন। তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে।
তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন। যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়ত, সাথে সাথে সে নিজে নিজেই সরে যেত। রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন। আকাশে চাঁদ, পাহাড়ে ছায়া, বাতাসে ধোয়া, সব মিলিয়ে তার পথ হয়ে ওঠে রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আল্লাহর রহমত যেন তাকে ঘিরে রেখেছিল। এভাবেই অনেক পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু টিলার উপরে। সামনে দেখা যায় বিশাল রাজসভা, অসংখ্য সেনা, তাবু আর মহামানব। সেখানে ছিলেন সেই বাদশাহ। তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন। আশেপাশের মানুষরা তার দিকে তাকাচ্ছে। তার সম্পূর্ণ শরীরে দুলু মাখা কিন্তু দীপ্ত চেহারা, এজন্য এক রহস্য ভরা মুখ। চেহারায় আছে অলৌকিকতার ছায়া। সৈন্যরা তাকে চিনতে পারল না, কিন্তু তাকে থামাতেও কেউ সাহস করল না। তিনি কাউকে পরিচয় দিলেন না, যার জন্য তাকে কেউ চিনতেও পারেনি। তবু তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তিনি যেখানেই যান সেখানেই যেন চারপাশ শান্ত হয়ে যায়। বাদশাহ তখন রাজসভার কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন। এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করল না। রাজসভার এক পাশে গিয়ে ঠাই দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে রাজার নজর পড়ল আগন্তুক ব্যক্তির দিকে। তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল। বাদশাহ তাকে এমন ভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি উঠে দাঁড়ালেন, একটু মুচকি হেসে বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনার আগমনের কথা আমি অনেক আগেই জেনেছি, কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞাত। হে আল্লাহর বান্দা, আপনি আমাকে এ বিষয়ে কিছু বলবেন? তখন তিনি যথারীতি সম্মানের জন্য মাথা নিচু করে বললেন, হে বাদশাহ নামদার, আমার নাম হচ্ছে খিজির। আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে। তার কথার মাঝেই বাদশাহ বলে উঠলেন, হে আল্লাহর ওলি, হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য কি। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, হে মন্ত্রী, তুমি আল্লাহর ওলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও। তার সেবা যত্নে যেন কোনো কমতি না পড়ে। তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো। তার অতিথি পরায়ণে যেন কোনো কমতি না পড়ে। মন্ত্রী খিজির আলাইহিসসালামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল, যা অত্যন্ত সাজানো গোছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল। তার নাম ছিল আসাম ইবনে সাদেক। তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাসভাজন। খিজির আলাইহিসসালামের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমার কি সৌভাগ্য। আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমাদের জন্য পরম সম্মান। অনুগ্রহ করে আমাদের সবকিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন। খিজির আলাইহিসসালাম একদম শান্ত, নিশ্চুপ। স্নিগ্ধতার এক ছোঁয়া যেন তাকে স্পর্শ করছে। সে শান্ত গলায় বলে উঠল, আমি দুনিয়ার জন্য কিছুই চাই না, তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি তোমাকে ডাকবো। তবে তোমাদের এই রাজকীয় কামরার যে চাকচিক্য রয়েছে, এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো। তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল, হে সম্মানিত মহোদয়, আপনি যদি এই স্থানে বসবাস করেন তাহলে আমাদের অন্তরে আমরা শান্তি লাভ করব। আপনি বাদশাহ জুলকারনাইনের দরবারে এসেছেন, যেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এর কিছুদিন পরের ঘটনা। বাদশাহ জুলকারনাইনের আয়ত্তে কিছু জনগোষ্ঠী ছিল, কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের। একদল অনেক শক্তিশালী ও অত্যাচারী, দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ। শক্তিশালী দল সর্বদাই নিরীহ প্রজাদের উপরে অত্যাচার করত। এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাদশাহ জুলকারনাইনের দরবারে এসে হাজির হন। তারা রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে মহান বাদশাহ, আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন, আমরা তা জানি। আমাদের সমাজে দুর্বলদের উপরে জোর করে জমি দখল, খাদ্য লুট, স্ত্রীদের উপরে অপমান চলছে। আমরা আর পেরে উঠছি না। আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই। জুলকারনাইন বাদশাহ তখন চুপচাপ শুনলেন। এরপরে তিনি বললেন, আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি পৌঁছাবো। আমার রাজ্যে কোনো জুলুম চলতে পারে না। তোমরা সাক্ষী দাও, প্রমাণ দাও, আমি এর বিচার নিজে করব। অতঃপর রাজসভায় তিনি বিচার বসালেন, ভুক্তভোগীদের কথা শুনলেন, অপরাধীদেরকে ডেকে আনলেন। দুনো সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বললেন। সবাই সবার মন্তব্য পেশ করলো, কিন্তু তৎক্ষণাৎ নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছিল না। কোনো প্রমাণ না থাকার পরেও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো ছিল না। তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের কাছে পরামর্শ চাইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ, চেহারা নয়, তাদের অন্তর দিয়ে বিচার করুন। যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান। বাদশাহ জুলকারনাইন তখন বিচারের দায়ভারটি খিজির আলাইহিসসালাম
আলাইহিসসালামের উপরে অর্পণ করে দিলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে সম্প্রদায়, তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেঁচে যাবে, কিন্তু কিয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না, এবং এমনও হতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদেরকে বিচার করে দিবেন। খিজির আলাইহিসসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করল না। তখন খিজির আলাইহিসসালাম তাদেরকে পুনরায় 3 বার জিজ্ঞাসা করলেন, তোমরা কি বাস্তবেই অপরাধ করেছ? কিন্তু যারা প্রথমবার নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপর 3 বারও নিজেদের দোষ অস্বীকার করলো। তখন খিজির আলাইহিসসালাম 2 হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায়পরায়ণতার সাথে আপনাকে ভয় করে বিচার করতে চেষ্টা করেছি। আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি। এখন আপনার উপর সবকিছু ন্যস্ত। এটি বলার সাথে সাথেই যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করলো না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল, নিজেদের হাত পা নাড়াতে পারলো না। তারা জুলকারনাইন বাদশাহ এবং খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে বাদশাহ নামদার, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আমরা নিজেদের দোষ স্বীকার করছি, আমরা এই অপরাধ আর কোনোদিনও করব না। কিন্তু তখন বাদশাহ জুলকারনাইন বললেন, তোমরা আমাদের শাস্তি গ্রহণ করোনি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। আল্লাহ যা ভালো বুঝেন তাই করবেন। এরপরে যারা দোষ স্বীকার করেছিল তাদেরকে সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন। অন্যদিকে যারা দোষ স্বীকার করলো না তারা সারা জীবনে সেই অবস্থাতেই কাটিয়ে দিলেন। পরবর্তী একদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাদশাহ জুলকারনাইন। তার পাশে রাখা ছিল একটি ছোট্ট গোল টেবিল। সেখানে ছিল মিষ্টি খেজুর, ঠান্ডা পানি, আতরের সুগন্ধি এবং পাশে রাখা ছিল বিভিন্ন ধরনের বাতি। ঠিক তখনই সেখানে প্রবেশ করলেন খিজির আলাইহিসসালাম। ধীর পায়ে, চোখে প্রশান্তি, কপালে আলোর রেখা। বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন, হে আল্লাহর জ্ঞানী বান্দা, আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন, আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকে দেওয়া হয়নি। আমি জানতে চাই, আল্লাহর পথে শাসক হওয়া কি বেশি কঠিন নাকি গোপনে হেদায়েতের কাজ করা বেশি কঠিন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাদশাহ হওয়া খুব কঠিন, কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে। আর গোপনে আল্লাহর কাজ করাটাও কঠিন, কারণ সে উপস্থিত কোনো পুরস্কার পায় না এবং কেউ তাকে বাহবাও দেয় না। কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকওয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথই শান্তির। জুলকারনাইন বাদশাহ তখন নিজের দৃষ্টি ঝুঁকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন, আমার এই সুবিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদে থাকে। খিজির আলাইহিসসালাম একটু মুচকি হেসে বললেন, যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দ্বিধা না করো তাহলে অবশ্যই আমি থাকবো যতদিন আল্লাহ চান। এটা বলে খিজির আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। পরদিন বাদশাহ জুলকারনাইন নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে সেখানে একজন ফেরেশতা আসলো, যার সাথে তিনি প্রায়শই কথোপকথন করতেন। ফেরেশতা এসে তাকে সালাম জানালো। সালাম জানিয়ে বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জুলকারনাইন, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। এত কি নিয়ে ভাবছেন আপনি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই তো সৎকর্মীদের সাথে রয়েছেন। তখন বাদশাহ জুলকারনাইন ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ফেরেশতা, আমার ভিতরে আল্লাহর ইবাদতের একটি আবেশ বইছে, কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প, অনেক ছোট। এত অল্প সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আদৌ সন্তুষ্টি অর্জন করা সম্ভব কি? আমার অনেক আফসোস হয়, যদি আমি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে থাকতাম, তার ওই ইবাদত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। তখন ফেরেশতা তাকে সান্ত্বনা দিয়ে বলল, হে আল্লাহর নেক বান্দা, অনেক আগে কোনো একটি সময় আকাশে আমি একটি ঝর্ণার আলোচনা শুনেছিলাম যার নাম ছিল আবে হায়াত। তা ছিল কোহে কাফের পদতলে। আমি সেই ঝর্ণার বিষয়ে এমনও শুনেছি, কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হায়াত পাবে। হে বাদশাহ জুলকারনাইন, আপনি এভাবে প্রচেষ্টা করে দেখতে পারেন। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন দাঁড়িয়ে গেলেন। তার অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আবেশ আরো বেড়ে চলছিল। পরদিন বাদশাহ জুলকারনাইন একটি সভা ডাকলেন। সেখানে তার রাজ্য এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে একত্রিত করার পরে বাদশাহ সর্বপ্রথম সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন। এরপরে সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত উপস্থিতি, আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্যে আপনাদের
আপনাদের সবাইকে একত্রিত করেছি। আমি আপনাদের কাছে অমৃত তথা আবে হায়াতের সম্পর্কে জানতে চাই। আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন। তখন সবার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বলল, হে মহারাজ, বহু শতাব্দী ধরে এই আবে হায়াত শুধু রূপকথা ছিল। তবে বৌদ্ধ, পারস্যিক, হিন্দু, আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক ঝর্ণার কথা উল্লেখ পাই যেখানে অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয়, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। হে বাদশাহ, এ পানি আল্লাহর রহমতের নিদর্শন। শুধুমাত্র সেই ব্যক্তি পানি পান করতে পারবে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন। শুধু বাহু নয়, এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা। বাদশাহ জুলকারনাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন, তবে সে স্থান কোথায়? কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছাবো? তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আমার হিসাব অনুযায়ী এই ঝর্ণা অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে, যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি, অগ্নি পাহাড়, অন্ধকার গুহা এবং এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে একবার গেলে কেউ কখনো ফিরে আসে না, চিরকালের মতো আটকে যায় সময়ের সেই গোল ধাঁধায়। এই অমরত্বের ঔষধ শুধু সেই ব্যক্তি পায় যে পথের মাঝে মৃত্যুবরণে প্রস্তুত থাকে। সভাসদদের কথা শুনে বাদশাহ জুলকারনাইন কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, পথটা যদি এতই কঠিন হয় তাহলে আমি সেখানে যাব কিভাবে? আমি তো জানিও না আবে হায়াত কোথায় রয়েছে, তাহলে আমি সেখানে পৌঁছাবই বা কিভাবে? তখন বাদশাহ জুলকারনাইন সভাসদদের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে সম্মানিত ব্যক্তিবর্গ, তাহলে আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে আমার সাথে যাবে এবং প্রতিমধ্যে আমাকে সাহায্য করবে? ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব। খিজর আলাইহিস সালাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন। বাদশাহ জুলকারনাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজর আলাইহিস সালাম বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আপনি ভয় পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়েছেন। হে বাদশাহ জুলকারনাইন, আপনি টেনশন করবেন না, আমি অবশ্যই আপনার সাথে যাব। এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে। ঘোড়া, উটে এবং কেউ কেউ পায়ে হেঁটে। সবারই দৃষ্টি পশ্চিম দিকে, কারণ কথিত আছে আবে হায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। তারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে সফর শুরু করলেন। সাথে ছিল সামান্য কিছু খাদ্য, আসবাবপত্র ও সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক। তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো। কেউ ঘোড়ায়, কেউ উঠে, আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে। অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালো এক রহস্যময় জঙ্গলে, যেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীসমূহ। জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেল। তারা দেখতে পেল সেখানে গাছেরা কথা বলে। তারা মুখে নয়, বরঞ্চ পাতা নড়ে ওঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল। কিছুতেই তারা পথ ছাড়ছিল না। তখন একটি গাছ বলে উঠল, যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না। আরেকটি গাছ ফিসফিস করে উঠল, শুধুমাত্র আল্লাহর অলিরাই পারে এই পথ অতিক্রম করতে এবং এই জঙ্গল পাড়ি দিতে। তখন খিজর আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়ল। গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল। তারা পুনরায় পথ চলতে শুরু করলো। অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন একটি নদীর তীরে, যেই নদীর পানি ছিল একদম স্থির। সেই পানি চলাচল করছিল না। যেই নদীতে কোনো মাছ ছিল না, সেখানে শুধু বালু ছিল। সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল। খিজর আলাইহিস সালাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে সাথী সঙ্গী, এটা কোনো সাধারণ নদী নয়। এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হবে। প্রত্যেকেই নিজের সময়ের হিসাব ভুলে যাও। তখন জুলকারনাইন বললেন, আজ থেকে সময় আমাদের নয়, আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি। অতঃপর তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট ক্লেশ করে, কিন্তু প্রতিমধ্যে তিনজন হারিয়ে গেল, কারণ তারা পিছনে ফিরে চেয়েছিলেন। এরপর হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন, যার নাম ছিল সায়দাতুন নাফস, অর্থাৎ নফসের নারী। এই গুহার ভিতরে ঢুকলেই সামনে আসে নিজের পাপ, ভয় ও লোভ। এক সৈন্য চিৎকার করে উঠল, আমার মা আমার সামনে এসেছে, সে আমাকে ডাকছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। খিজর আলাইহিস সালাম বললেন, এটা তোমার মা নয়, এটা হচ্ছে তোমার লোভ। কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না, সেটা জানে শয়তান, এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্ররোচনা দিচ্ছে। তুমি ওই দিকে একদমই তাকিও না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো। এই মায়াবী গুহার দিকে আর তাকিও না। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে
করতে প্রতিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন, কিন্তু তাদের একনিষ্ঠ তাওয়াক্কুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না। এভাবেই তারা অনেকদিন সফর করলেন। সফর করতে করতে তারা এক বিস্ময়কর উপত্যকায় পৌঁছালেন। এটি ছিল দুটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল, চারপাশে উঁচু উঁচু পর্বতমালা, ভিতরে এক ভীতিকর নীরবতা। সেখানকার লোকেরা ছিল এক বিচিত্র ভাষী। সেই ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না, তাদের কথা কারো বোধগম্য হতো না। তবুও বাদশাহ জুলকারনাইনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন। তারা বাদশাহ জুলকারনাইনকে বোঝালেন, হে বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে। তুমি কি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীন বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই? এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম, কিন্তু ইয়াজুজ মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী। তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসতো এবং সবকিছু ধ্বংস করে দিত। ফসল, ঘর, মানুষ, ধর্ম কিছুই রক্ষা পেত না তাদের হাত থেকে। বাদশাহ জুলকারনাইন তাদের উদ্দেশ্যে বললেন, আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম। তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীন নির্মাণ করে দেব ইনশাল্লাহ। এরপরে তিনি সেই সম্প্রদায়ের সাহায্যে দুটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত তামা এবং সীসা ঢেলে তা একেবারে শক্ত করে ফেললেন। এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর, মসৃণ, মজবুত এবং অপরিবর্তনীয়। সেই প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ তা আজও ডিঙাতে পারল না এবং আজও ফুটো করতেও পারল না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তারা দুনিয়ার একটি পরীক্ষা, তাদের মুক্তির সময় হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আজ তাদেরকে রোধ করা হয়েছে, কাল তারা আবার উঠবে। এবং জুলকারনাইন বাদশাহ বললেন, এটা আমার প্রভুর একটি অনুগ্রহ, কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতঃপর তারা পুনরায় সফর শুরু করলেন। দিনরাত তারা সফর করতে লাগলেন। অক্লান্ত পরিশ্রম, ক্ষুধার আর্তনাদ এবং দীর্ঘ সফর, এত সব সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না। আবে হায়াতের অনুসন্ধান সমস্ত কষ্ট গুছিয়ে দিচ্ছিল। সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছালো। সেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না, সেখানে অন্য কোনো আলো ঢোকে না, আর ভেতরটা এতটাই বিভ্রান্তিকর যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার সে আর ফিরে আসবে না। সেই অন্ধকারে তারা বিভক্ত হয়ে পড়ল। খিজির আলাইহিস সালাম ও বাদশাহ জুলকারনাইন এবং দুই পথিক তারা আলাদা হয়ে যায়। তারা সকলেই নিজেদের মতো করে পথ চলছিল, কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউই বুঝতে পারল না। বাদশাহ জুলকারনাইন এবং দুই পথিক সৈন্য যতই হাঁটছিল ততই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল। অন্ধকার ও কুয়ার ঘনঘটা তাদের জন্য বেরোতেই দিচ্ছিল না। কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করলো, কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না। সেই জায়গাটি এমন ছিল, সময় সেখানে থেমে যেত। সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম হতো, কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে পথ চলতে থাকতো। অন্যদিকে খিজির আলাইহিস সালাম নিজের মতো করে পথ চলছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তার মুখে ছিল আল্লাহর নাম, অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয়। সে অন্ধকারে কোথায় যাবে, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল। অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝিরে পানির শব্দ শুনতে পেলেন। আওয়াজটি তিনি অনুধাবন করলেন, দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে। খিজির আলাইহিস সালাম সেই শব্দ অনুসরণ করতে লাগলেন। কিছুটা দূর যাওয়ার পরই দেখতে পেলেন একটি আলোর ঝলকানি, যা একটি গুহার ভেতর থেকে আসছিল। খিজির আলাইহিস সালাম সেই আলোর কাছে গেলেন, দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা। তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা। এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্রে নেই। তা নীরবভাবে এক পাথরের গা বেয়ে পড়ছে। তার পানি একেবারেই স্বচ্ছ। তা জ্বলছিল নিঃশব্দভাবে, কিন্তু তা থেকে কোনো আলো বিচ্ছুরিত হচ্ছিল না, যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায়। তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবে হায়াত। তিনি সামান্য পানি পান করলেন, সাথে সাথেই তার শরীরে বয়ে এলো এক অদ্ভুত বদল। তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল। ক্লান্তি, ক্ষুধা, ঘুম সব অনুভব একে একে হালকা হতে লাগলো। মনে হলো যেন এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ফেলেছে। তিনি গুহা থেকে বের হলেন, কিন্তু অন্ধকার উপত্যকা যেন আগের চেয়ে আরো রহস্যময় হয়ে উঠেছে। তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে, বাদশাহ জুলকারনাইনের কাছে ফিরে যেতে, কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেক পথে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিস সালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, পুরো উপত্যকা চষে বেড়ালেন, কিন্তু কোথাও খিজির আলাইহিস সালাম
আলাইহিসসালামের দেখা পেলেন না। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজির আলাইহিসসালাম আবু হায়াতের অনুসন্ধান পেয়েছে, তার ভাগ্যে আলাদা কিছু লেখা রয়েছে। তিনি বিশ্বাস করলেন হয়তো খিজির আলাইহিসসালাম সেই ব্যক্তি যাকে আবু হায়াতের পানে নসিব করা হয়েছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি অনেক চিন্তা ভাবনা করার পরে এতটুকুই বুঝতে পারলেন যে সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝেই সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্টি অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা যতটুকু হায়াত পেয়েছি ততটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পেছনে আমরা ব্যয় করি। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।